মহিলাদের ও প্রবীণদের হাত ধরেই এখনও বেঁচে হাওড়ার মুন্সিরহাটের শোলার হস্তশিল্প। নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কারিগরেরা। বাঙালি বিবাহ মানেই সেখানে বরের মাথায় টোপর, কনের মাথায় সজ্জিত শোলার তৈরি সাজ থাকবে, যেটা ছাড়া বাঙালি বিবাহ সম্পূর্ণ নয়। শুধু তাই নয়, বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা ও অন্যান্য পুজো শোলার সাজ থাকে প্রতিমায়। সেই হস্তশিল্পের সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে হাওড়ার মুন্সিরহাটের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দারা। এই গ্রাম মালাকার পাড়া বলেও পরিচিত। কমপক্ষে 50টি পরিবারের রুটি রুজি জড়িয়ে এই কুটির শিল্পের সঙ্গে। যদিও এখন সেই হস্তশিল্পের কাজে আসছেন না নতুন প্রজন্ম, তাই ঐতিহ্য নিজেদের পেট বাঁচাতে সেই শিল্পের হাল ধরেছে বাড়ির মহিলারা। প্রবীণদের সাথে তারা কাজ করে চলেছেন। বাংলা জুড়ে যে কোনো জলা জঙ্গলে অনাদরে জন্মায় শোলা গাছ। সেই গাছ কিনে এনে শিল্পীরা তাদের হাতের জাদুতে তৈরি করেন রকমারি পূজার চাঁদমালা ও বিয়ের বিভিন্ন সাজের টোপর। একসময় বাড়ির ছেলেরাই কাজ করি সংসার চালিয়ে সন্তানদের মানুষ করেছেন। যদিও বর্তমান পরিস্থিতিতে এই কাজে নতুন প্রজন্ম উৎসাহী নয়, তার কারণ এই শিল্পের ভবিষ্যৎ আরও উজ্জ্বল নয়। পুঁজির অভাব এবং প্লাস্টিকের সামগ্রীর ব্যবহার সমস্যায় ফেলেছে কারিগরদের। হাতে তৈরি শোলা চাঁদমালার বদলে বাজারে এখন প্লাস্টিকের চাঁদমালা এসেছে। গৌতম দত্ত নামে এক কারিগর বলেন, এখন শোলার শুকনো ডাল বা কাণ্ড কিনতে হয় চড়া দামে, অনেক পুঁজি লাগে, আর তার সাথে আনুষঙ্গিক অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধি হলেও সেইভাবে তৈরি জিনিসের দাম বাড়েনি। এই কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজও সরকারের কোনো সাহায্য পাওয়া যায়নি। ভবিষ্যতে সরকারি সাহায্য পেলেই কুটির শিল্প ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী কারিগরেরা। পঞ্চায়েত সমিতির সদস্য তপন চ্যাটার্জি জানান যে এই শিল্পকে বাঁচানোর জন্য সরকারের কাছে আবেদন করা হবে। পাশাপাশি প্লাস্টিকের সামগ্রীর ব্যবহার যাতে না হয় তার জন্য মানুষকে সচেতন করা হবে। হ্যাঁ, এটা দিয়ে চলে, আবার দোকানও আছে। কতদিন এই কাজ করছেন? আমরা করছি, আমার বাবা কতদিন করছে, আমার শ্বশুরমশাই করে, তারপরে আমরা এসে আবার শিখে করছি এখানে। আচ্ছা এই গ্রামটা কি সবাই একই কাজ করে? হ্যাঁ, এখানে সব এই কাজই হয়। আচ্ছা, এই যে কাজটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সেই বিষয়ে আগের তুলনায় তো অনেক কমে গেছে। হ্যাঁ, আমার আগের তুলনায় অনেকটাই কমে গেছে, এখন আর মানুষের অতটা আর হয় না। আগে যে চাহিদাটা ছিল না না, এখন আর অতটা চাহিদা নেই। হ্যাঁ, এইটাই আমাদের সব কিছু, এইটা থেকেই আমাদের সব কিছু। আমার স্বামী আগে করতো, স্বামী এখন ব্রেন স্ট্রোক হয়ে কিছু করতে পারে না, কলকাতাও যেতে পারে না। এই আমি ছেলে নিয়ে করি সারাদিন। হ্যাঁ, যখন সময় পাই করি, খুব কষ্টের উপরই চলে সংসার ধর্ম। কতদিন এই কাজ করছেন? এই কাজ আমি আগে প্রায় 40 বছর করছি। 40 বছরে এই কুটির শিল্প কিছু সুরাহা পাওয়া যায়নি। এখন তো এই কাজ বন্ধ। এখন বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও যেখানে হোক দিয়ে চালাতে হচ্ছে, এখানে ওখান করে চালাতে হচ্ছে, কিছু করার নেই। যদি বন্ধ হয়ে যায় কতটা সমস্যার মধ্যে? অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাব, খুবই সমস্যার মধ্যে। আপনাদের এটাই প্রধান? এইটাই আমাদের ভাত ঘর সব কিছু। কতজন করেন বাড়ির? আমি বাড়ির মধ্যে আমরা স্বামী স্ত্রীতে আগে করতাম, এখন স্বামী অকর্ম হয়ে গেছে, কিছুই করতে পারে না, আর এখন আমি একাই করি। আমার ছেলে পরের দোকানে কাজে যায়, সেখান থেকে এসে রাত 10:30 11টার সময় এসে একটু বসে, আমার সঙ্গে হাত দেয়। প্রশাসনের পক্ষ থেকে বা সাধারণ জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো হেল্প পান? হেল্প বলতে ওই যে লক্ষ্মী ভাণ্ডারটা দেয়, আর আমার স্বামী ওই বার্ধক্য ভাতা পায়, এছাড়া আর কিছু এইসব কাজের বিষয়ে না। এসব কাজের বিষয়ে কোনোদিন কিছু পাওয়া যায়নি, কিচ্ছু না। কি চাইছেন এখন একটা চাইছি যে আমাদের জন্য যদি একটা কোনো সুরাহা করে সরকার, এটাই আমাদের ভালো হয় আর কি। আমাদের প্রধান জীবিকাই এইটা, আমাদের বংশ পরাপর আমার বাপ ঠাকুরদার আমল থেকে আমরা এই কারবার করছি। এবং শুধু আমি বলে নয়, আমরা বলে নয়, আমার এই গোটা পাড়াটাই, গোটা পাড়া সবাই মিলে এতেই আমরা প্রতিপালিত। কি কি তৈরি হয় আপনাদের? এতে আপনার চাঁদমালা হয়, টোপর হয়, তার শোলার মালা হয়, ঠাকুরের যাবতীয় গয়না টয়না এসব হয়। তবে গয়নাটা এখানে 2-3 জন করে, বেশিরভাগ গয়না বাইরের থেকেই আসে। এখন তো সব আপনার এই ওল্ড মডেল তো আর চলে না, এখন সব নিউ মডেলের যেগুলো আর কি,
কারিকুন্ডে এই সবগুলোই হয় আমাদের। আচ্ছা, এই শোলা কোথা থেকে আসে? এই শোলা আমাদের এখানে এই শামপুর টামপুর যে আছে এইখান থেকে এই মাঠে চাষ হয়, ওই মাঠ থেকে এসে আমাদের এই মুন্সিরহাট বাজারে বসে, মুন্সিরহাট বাজার থেকে আমরা নিয়ে আসি, মানে কিনে নিয়ে আসি। আবার কিছু ভালো মাল শোলা কিনতে গেলে পরে সেইগুলো বাইরে থেকে আসে, অর্থাৎ রাজারহাট থেকে আসে সেই মালগুলো। ওরা বাংলাদেশের শোলা ওখান থেকে তুলে নিয়ে এসে ওরা এইখানে নিয়ে এসে ওরা বিক্রি করে। এই আমাদের এখানে যে হাটটা হয় শোলার হাটটা, মানে ভাদ্র মাস থেকে হাটটা পাবেন, ভাদ্র আশ্বিন কার্তিক এই 3টে মাস আমাদের এই হাটটা থাকে। এতেই আমাদের সব কিছু কেনাকাটা করে নিতে হবে। তা আমাদের সারা বছরের শোলা আমাদের কিনতে হবে। তো এক একজনের খুব কম করে না হলে যে যেরকমই মানে নিম্ন মানে কাজ করলো পরও 40 থেকে 50,000 টাকার মতন এক একজনের লেগে যায়। আমার বয়স ধরুন না 71। বেনিফিট কিচ্ছু নেই, যেমন জেলে জাল টেনেই মরে যাচ্ছে, পুঁটুলির কানে শোনা হয়ে যাচ্ছে, আমাদের কিচ্ছুই হচ্ছে না। আমি এইটাকে দিচ্ছি 20 টাকা শ, 20 টাকা শ, তাতে আমার হয়তো থাকছে হয়তো 5 টাকা, কিন্তু না অন্য লোক সেইটাকে গিয়ে বাজারটাকে খারাপ করে দিয়ে দিয়েছে। শুধু আমাদের এই মালাকার, আমরা হচ্ছি জাত মালাকার, এখন এই জাত মালাকারের করে নিয়ে এখন অনেক মালাকার বেরিয়ে গেছে। কুটির শিল্প। এটা দিয়ে আপনাদের সংসার চলে জীবনে? কতদিন কাজ করছেন? আমি কাজ করছি ধরে রাখুন 40 বছর। আচ্ছা, আপনাদের বাড়ির আর কে কে কাজ করে? বাবা করে, মা করে, আমি করি, আমার ওয়াইফ করে, আচ্ছা, সকলেই কাজ করে? সকলেই কাজ করে। আপনার বাবার বয়স দেখলাম ভালোই বয়স। কত বয়স? বাবার 92 বছর বয়স। তো তিনি ছোট থেকে এই কাজই হ্যাঁ, করছেন? 16 বছর বয়স থেকে বাবা কাজ করছে, বাবা যেটা আমাকে বলেছে। আচ্ছা, আপনাদের কি কি তৈরি হয় এখানে? এখানে টপুর হয়, চাঁদমালা হয়, মালা এরকম হয়। আচ্ছা, আপনারা কি প্রশাসনের পক্ষ থেকে? না, কোনো সাহায্য পাই না, কোনো সরকার থেকে কোনো সাহায্য পাই না। এই যে কাজটা আস্তে আস্তে বন্ধের দিকে চলে যাচ্ছে, অনেক একদম এর দিকে চলে যাচ্ছে, কাজ 6 মাস হচ্ছে, 6 মাস হচ্ছে না। যদি বন্ধ হয়ে যায় আপনাদের তো সমস্যা হবে। বিরাট সমস্যা হয়ে যাবে, বিরাট সমস্যা। তাই এখন সমস্যা, বিশাল সমস্যার মধ্যে পড়ে আছে একদম। শোলা কিনতে হয় 30, 40, 50 হাজার টাকা শোলা, তারপর মাল মেটেরিয়ালস আচ্ছা, আপনারা কিনেই কাজটা করেন? সব কিনে কাজ করি। আচ্ছা। কিন্তু আমরা শোলা কিনতে হয়, যারা শোলা কিনে আমরা যন্ত্র দিয়ে কেটে পুরো ফিনিশিং করে কাজ করি। আপনার নাম? আমার নাম গৌতম দত্ত। এই জায়গাটার নাম? এই জায়গা রামেশ্বরপুর। দেখুন, ওটা অ্যাকচুয়াল যুগের তালে আমরা দেখতে পাচ্ছি, যুগের তালে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা মানুষই যে আমরা শর্ট টাইমে কিছু পাওয়ার আশায় আমরা দৌড়াচ্ছি। সেই কারণেই কিন্তু আমরা এই জগৎবল্লভপুরের মধ্যে রামেশ্বরপুর গ্রামে প্রত্যেকটা বাড়িতে আমরা বাচ্চাবেলা থেকে জেনে আসি যে ওখানে শোলার বিভিন্ন সাজ, আপনাদের বিয়ে বাড়িতে যেটা লাগে যে মুকুট থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের সাজ, এটা ওই বাড়িতে প্রত্যেকেই এই কাজের সঙ্গে যুক্ত। তাছাড়া অন্যান্য যে কুটির শিল্প কাজ হয় ওখানেই কাজ হতো বা এখনও হয়, কিন্তু আমরা যখন থেকে প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার আমাদের মধ্যে এসে গেছে তখন থেকে কিন্তু এই কুটির শিল্পগুলো হারাতে বসেছে। তাই আমরা চেষ্টা করব যে প্রশাসনের হাওড়া জেলা প্রশাসন, জগৎবল্লভপুর প্রশাসনের মাধ্যমে হাওড়া জেলা প্রশাসনকে নলেজে আনবো, যাতে এই কুটির শিল্পর সঙ্গে যুক্ত যারা, তারা যাতে কুটির শিল্প নিয়েই বেঁচে থাকতে পারে, পরের জেনারেশনও যেন এই কুটির শিল্পের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং এই কুটির শিল্প না জগৎবল্লভপুর ব্লক এরিয়া থেকে না হারিয়ে যায়। তার সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে এলাকাবাসী এবং সমস্ত জনগণকে অনুরোধ করব যে এই কুটির শিল্পর সঙ্গে যারা যুক্ত, যে প্রোডাকশান তারা করে, যে মাল তৈরি করে, সেগুলো যেন বেশি সংখ্যক মানুষ ক্রয় করে। যত বেশি সংখ্যক মানুষ এই জিনিসগুলো একদম একদম পুরনো যুগ থেকে চলে আসা যে জিনিস, সেগুলো যদি এখন মানুষরা ব্যবহার করে বেশি সংখ্যক, তাহলে এই কুটির শিল্প বেঁচে থাকবে। এটুকু আশা রাখি এবং জগৎবল্লভপুর প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ব্যাপারটা নলেজে রাখলাম এবং জেলা প্রশাসনকেও আমরা এটা নলেজে তুলব। তপন চ্যাটার্জি, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ।